ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অরিজিৎ গুণ এসে গেছি আমার চ্যানেল ফিজিক্স মডিউলে আমার ফার্স্ট ভিডিওটি নিয়ে। আজকে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটাকে ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিটস, ডাইমেনশন অ্যান্ড সিস্টেমস অফ মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। এই চ্যাপ্টারটাকে তোমরা পরিমাপ পদ্ধতি এবং পরিমাপ যন্ত্রসমূহ নামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টস যারা আছো সেইখানে পেয়ে যাবে। আইসিএসসি ক্যারিকুলামে পেয়ে যাবে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি এরকম নামে পেয়ে যাবে। সো দিস চ্যাপ্টার অ্যাকচুয়ালি দ্য বেস অফ ফিজিক্স বা ভৌতবিজ্ঞান বা পদার্থবিদ্যা যেটাকে বলছে। সো ফিজিক্স কথাটা যখন আমরা ডিসকাস করি, ফিজিক্স বেসিক্যালি তিনটে জিনিস নিয়ে ফর্ম হয়। কি কি? ফিজিক্যাল অবজেক্ট, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ফিজিক্যাল ফেনোমেনা। তিনটে জিনিস লিখি। ওয়ান ইজ ফিজিক্যাল অবজেক্ট, যেটাকে আমরা বলি ভৌত পদার্থ। সেকেন্ড ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা হচ্ছে ভৌত রাশি। and third is physical phenomena বা ভৌত ঘটনা। ওকে, সো ফিজিক্যাল অবজেক্টটা হচ্ছে এনিথিং দ্যাট অকুপাইজ আ স্পেস। কোন স্থান গ্রহণ করে রয়েছে যে কোনো বস্তু, যে বস্তু কোন স্থান গ্রহণ করে থাকবে, কোন একটা এরিয়া বা কোন একটা জায়গায় রাখলে সেটা একটা পার্টিকুলার সর্ট অফ স্পেস অকুপাই করে থাকবে, সেটাই হচ্ছে ফিজিক্যাল অবজেক্ট। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড। যে কোনো বস্তু বা যে কোনো রাশি, যে কোনো জিনিস যেটাকে মেজার করা যায় বা মাপা যাবে। এবার আমি যদি বলি আমি কাউকে খুব ভালোবাসি, আমি খুব দুঃখে আছি, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইমোশন, একটা ফিলিং দ্যাট ক্যান নট বি মেজার্ড। দ্যাট ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কখন বলবো? না আমার ওয়েট 70 কেজি, আমার হাইট 5.5 ফুট, আমি ডিস্টেন্স ট্রাভেল করলাম 10 কিলোমিটার। এই যে মেজারমেন্টটা যখন আসছে, কি তাহলে ডিস্টেন্সটা মেজার করতে পারছি, মাপতে পারছি, আমার ওয়েটটা, আমার হাইটটা মাপতে পারছি। তো যেই জিনিসই আমরা মাপতে পারবো, দ্যাট থিং ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। অ্যান্ড নেক্সট ইজ ফিজিক্যাল ফেনোমেনা। এর আন্ডারে কোনগুলো পড়ে যাবে? গ্র্যাভিটেশন পড়বে, ম্যাগনেট একে অপরকে যে অ্যাট্রাক্ট করছে, টু ম্যাগনেটস অর ওয়ান ম্যাগনেটিক মেটেরিয়াল অ্যাট্রাক্টিং টুয়ার্ডস আ ম্যাগনেট, দ্যাট ফোর্স, দ্যাট ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এইগুলো সব অভিকর্ষজ, যেটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষজ বল, সেই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল ফেনোমেনা। এগুলো সব ফিজিক্যাল ঘটনা বা ভৌত ঘটনার মধ্যে পড়ছে। সো আমরা এইখানে যে জিনিসটাকে নিয়ে ডিসকাস করবো বেসিক্যালি, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। কেননা আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির বিভিন্ন রকম জিনিস নিয়ে, বিভিন্ন রকম ক্লাসিফিকেশন, বিভিন্ন রকম মেজারমেন্টস, পরিমাপ পদ্ধতি নিয়ে এখানে ডিসকাস করতে হবে। ওকে, সো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা জানলাম যে যেটাকে মেজার করা যাবে। ওকে, তো ফিজিক্যাল কোয়ান্টিটি বেসিক্যালি কোন দু রকমের হয়, ক্লাসিফিকেশনটা জানবো। when we are to classify physical quantity, there is two sort of classification. One is dimensional classification, one is dimensional classification, যেটা হচ্ছে মাত্রা ভিত্তিক, আরেকটা হচ্ছে ডাইরেকশনাল ক্লাসিফিকেশন, যেটাকে হচ্ছে দিক বিশেষ বা দিকের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কোন একটা ডাইরেকশন বা পার্টিকুলার দিকে যদি যায় কোন ফিজিক্যাল কোয়ান্টিটি, সেইটা এর উপরে। তাহলে ডাইমেনশনালি বা মাত্রা ভিত্তিক ক্লাসিফিকেশন করলে কি কি ফিজিক্যাল কোয়ান্টিটি আসতে পারে? একটা হচ্ছে না ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালটা হচ্ছে প্রাথমিক একক, প্রাথমিক or primary. One is derived, second one is derived. এটাকে বলছে লব্ধ একক বা লব্ধ রাশি। আর এইদিকে ডাইরেকশনালি ডিভাইড করলে দুটো আসে আমরা জানি, একটা স্কেলার, একটা ভেক্টর। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো বা প্রাথমিক রাশি, প্রাথমিক ভৌত রাশি কোনগুলো? না যেই ভৌত রাশিগুলো তৈরি হয়
একা একাই অন্য কোনো ভৌত রাশির সাহায্য ছাড়া। দ্য কোয়ান্টিটিজ হুইচ আর only made of themselves, they do not want any sort of assistance from other physical quantity. ওকে, এরকম কি কি হতে পারে? যেমন মাস বা ভর, যেটাকে বলছে ভর, লেংথ যেটাকে বলে দৈর্ঘ্য, সময় টাইম, টি দিয়ে লিখলাম এটাকে, শুধু টাইম। এইগুলো হচ্ছে তিনটে বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা প্রাথমিক ভৌত রাশি, যেগুলো অন্য কোনো কোয়ান্টিটি দরকার হয় না পরিমাপ করার জন্য। এরা নিজেরাই নিজেদের মধ্যে পরিমাপটা শুধু শুধু লেন্থ কি, একটা জিনিসের লেন্থ মাপলেই ওটা হয়ে যাবে। মাস কি, একটা কিছুর ভর মাপলেই ওটা হয়ে যাবে। দ্য মাস ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন আ বডি, তাই তো। তো টাইমটা কি, শুধু ওই একটা পার্টিকুলার ডাইরেক্ট টাইম মাপলেই আমি টাইমের মেজারমেন্টটা পেয়ে যাব, সময়ের মেজারমেন্টটা পেয়ে যাব। কিন্তু ডিরাইভড বা লব্ধ রাশি কোনগুলো? ডিরাইভড বা লব্ধ রাশি হচ্ছে the quantities which require the help of other quantities to make themselves. কিভাবে দেখে নি ডিরাইভডটা কিভাবে দেখে নি? ডিরাইভড কোয়ান্টিটি কি হবে? একটা যেমন ডেনসিটি বা ঘনত্ব, এটা কি জানি আমরা? মাস বাই ভলিউম। ওকে, মাস বাই ভলিউম মানে ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে কি এই ডেনসিটি বা ঘনত্ব রাশিটা, ফিজিক্যাল কোয়ান্টিটিটা মাস এন্ড ভলিউমের হেল্প নিয়ে তৈরি হচ্ছে। মাস একটা আলাদা কোয়ান্টিটি, ভলিউম একটা আলাদা কোয়ান্টিটি। এই দুটো কোয়ান্টিটির বা এই দুটো ভৌত রাশির হেল্প নিয়ে আমাদের ডেনসিটি বা ঘনত্বটা তৈরি হচ্ছে। তার মানে এইটা একটা লব্ধ রাশি। আর কি হতে পারে? ভলিউম। এইটা ভলিউমটাও একটা, ভলিউম বা আয়তন। আয়তনটা কি? যে লেংথ ইন্টু লেংথ ইন্টু লেংথ, মানে এটা ধরো দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা, ঠিক আছে। লেংথ, ব্রেথ এন্ড হাইট, এবার তিনটেই তো লেংথ, তো এই জন্যই অ্যাকচুয়ালি লেংথ কিউব হয়। ভলিউমটা অ্যাকচুয়ালি লেংথ কিউব এই জন্যই হচ্ছে। তো কি তিন রকম রাশির কনস্ট্রাকশনে এটা তৈরি হচ্ছে। এইটা একটা সেপারেট ভৌত রাশি, এটা সেপারেট, এটা সেপারেট। একা একা শুধু তৈরি হয় না। কিন্তু যদি দৈর্ঘ্য নাও না, যখন দৈর্ঘ্য এন্ড লেংথ ডিসকাস হচ্ছে তখন ইজ অনলি এল, একটা সিঙ্গেল এল, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা বোঝা গেল, লব্ধ রাশি আর প্রাথমিক রাশির ডিফারেন্সটা বোঝা গেল। ওকে, এরকম আরো রয়েছে, এরকম আরো এক্সাম্পলস কি রয়েছে, যে এই ডিরাইভড কোয়ান্টিটির এক্সাম্পলস এর মধ্যে আর কি কি পাবো? যেমন অ্যাক্সেলারেশন পাবো। অ্যাক্সেলারেশন কি? ত্বরণ। অ্যাক্সেলারেশন পাবো। আর কি পাবো? এরিয়া পাবো। এরিয়া পেয়ে যাবো কি? এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, এই দুটোর মিক্সচারে তৈরি। অ্যাক্সেলারেশন কি? মিটার পার সেকেন্ড, মিটার আর টাইম এর সেকেন্ড স্কয়ার মানে টাইম। তাহলে কি লেংথ আর টাইমের মিক্সচারে তৈরি। এইরকম যেই রাশিগুলোই 1 or 2 or 3, মেবি 3, তিনটে ফান্ডামেন্টাল রাশির হেল্প নিয়ে তৈরি হয়, যে কোয়ান্টিটিজ উইথ দ্য হেল্প অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তৈরি হয় তাদেরকে বলছে ডিরাইভড কোয়ান্টিটি। নাও কাম টু দিস ক্লাসিফিকেশন। হোয়াট ইজ ডাইরেকশনাল ক্লাসিফিকেশন? এর মধ্যে ফার্স্টে কি, হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি কি? দ্য কোয়ান্টিটি বা ভৌত রাশি যেটায় শুধু একটা মান রয়েছে, একটা ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই। ওকে, আমি যদি বলি যে আমার ওয়েট 80 কিলো, তার মানে কি আমার একটা মান আছে, একটা ভ্যালিউ আছে 80 কিলোর, কিন্তু 80 কিলো কি ওপরের দিকে, নিচের দিকে, ডান দিকে, বা দিকে, এরকম তো কোনো ব্যাপার আসছে না। ওয়েটের জন্য আমাকে তো কোনো ডিরেকশন মেজার করতে হচ্ছে না, তাই আমি ডাইরেক্ট বলতে পারি যে এইটার শুধু একটা ভ্যালু আছে, কোনো ডাইরেকশন নেই। বাট when vector is taken into consideration, vector has both value or magnitude and direction. মানে কি, একটা দিকও থাকবে, একটা মানও থাকবে। কি হবে না, যখন আমি বলছি যে একজন ব্যক্তি 80 কিলোমিটার বেগে একটা বাইক চালিয়ে নর্থের দিকে যাচ্ছে, তার মানে একটা তার ডিরেকশন রয়েছে। বা ডিসপ্লেসমেন্ট বা সরণ, যেটাকে বলছে সরণ মানে কি, একটা বস্তু এই জায়গা থেকে এই জায়গায় এসে পৌঁছবে, এইটা ডিস্টেন্সটা ট্রাভেল করছে একটা পার্টিকুলার দিকে, এখান থেকে এখানে যেতে থাকে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে একটা পার্টিকুলার ডাইরেকশনে তো যেতে হচ্ছে, এ থেকে বি যেতে গেলে। তো লেংথও ট্রাভেল করলো আর একটা ডাইরেকশনেও ট্রাভেল করলো।
তাহলে অ্যাকচুয়ালি এই ডিসপ্লেসমেন্ট বা সরণটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি আর একটা মনে রাখার সিম্পল ট্রিক কি, ভেক্টর কোয়ান্টিটি দেখো স্টার্টিংটা হচ্ছে ভি দিয়ে শুরু, তার মানে দুটোই আছে। ভি মিনস টু, দিস ইজ টু সাইন, দুটোই আছে, মানও আছে, অভিমুখও আছে, ম্যাগনিচিউডও আছে, ডিরেকশনও আছে। এইভাবে মনে রাখতে সুবিধা হবে। তো ভেক্টর মনে রাখলেই কি স্কেলারটা অটোমেটিক্যালি মনে থাকবে। ওকে, তাহলে এই অবধি গেল আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর দু রকমের ক্লাসিফিকেশন এন্ড তাদের এক্সাম্পলস। ওকে, নাও হোয়াট ইজ ডাইমেনশন বা মাত্রা। দেখে নি ডাইমেনশন বা মাত্রা কি। ডাইমেনশন হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা একটা ভৌত রাশি যে যে জিনিসগুলো দিয়ে তৈরি, যে যে অ্যামাউন্টের জিনিস দিয়ে তৈরি, যতগুলো কোয়ান্টিটি, যতগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে তৈরি হচ্ছে, সেইটার কাউন্ট বা সেইটার এক্সপ্লেনেশনটা, সেই অ্যানালিসিসটাই হচ্ছে ডাইমেনশন। ওকে, দেখে নি কিভাবে হচ্ছে এটা। যে আমরা ডাইমেনশন সাপোজ বার করতে চাই অ্যাক্সেলারেশনের ডাইমেনশন বার করতে চাই, এবার এর ইউনিট কি জানি, এর মাত্রা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এর মাত্রা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মিটার পার সেকেন্ড স্কোয়ারের মধ্যে কি আসছে, ওপরে মিটার যেহেতু কি আসছে, ওপরে মিটারটা কি আমরা লেন্থ নিতে পারি। মিটার মানে কি অ্যাকচুয়ালি এটা লেন্থ, স্মল এম দিয়ে লেখো, মিটার এম হচ্ছে অ্যাকচুয়ালি লেন্থ। আর ডাইমেনশনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, ডাইমেনশনের ক্ষেত্রে যখন লিখবো তখন অলওয়েজ সব ক্যাপিটালে লিখতে হয়, ডাইমেনশন অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। মিটারটা হচ্ছে লেন্থ, দ্যাট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এল, এন্ড এস ইজ টাইম, দ্যাট ইজ টি, আর স্কোয়ার রয়েছে। ওকে, এবার এইটার যখন ডাইমেনশনাল স্ট্রাকচারটা লিখবো অ্যাক্সেলারেশন বা ত্বরণের, তখন ডাইমেনশনটা কি হয়ে যাবে বা মাত্রাটা কি হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার -2, আর এটাকে স্কোয়ার ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। অলওয়েজ ডাইমেনশন হ্যাভ টু বি কেপ্ট বিটুইন থার্ড ব্র্যাকেট অর স্কোয়ার ব্র্যাকেটস। ওকে, এল টি টু দি পাওয়ার -2, নিচে 2 রয়েছে, উপরে উঠে গেলে কি ইন্ডিসিস বা সূচকে আমরা দেখেছি, তো ইন্ডেক্সটা উপরে উঠে গেলে কি এই 2 এর ইন্ডেক্সটা উপরে উঠে গেছে, সেই জন্য -2 হয়ে গেছে। এইভাবে সব রকম ডাইমেনশন ক্যালকুলেট করতে হয়। আর কি কি ডাইমেনশন ক্যালকুলেট করা যেতে পারে, যেরকম ভলিউমের ডাইমেনশন কিভাবে ক্যালকুলেট করব দেখে নি। ভলিউম এইমাত্র আমরা লিখলাম যে কি ভলিউম বা আয়তন, কি এইমাত্র কি লিখলাম যে লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট। এবার এই লেংথ, ব্রেথ, হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটে জিনিসই তো অ্যাকচুয়ালি লেংথের ব্যাপার, তাহলে তিনটেকেই আমরা লেংথ দিয়ে লিখতে পারি না, লেংথ বা দৈর্ঘ্য হিসেবে। এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, তাহলে এল ইন্টু এল, তাহলে অ্যাকচুয়ালি এল কিউব। এই এল কিউবটা হচ্ছে ভলিউমের ডাইমেনশন। এবার ভলিউম লেখার ডাইমেনশন লেখার সময় এম এল টি, যে তিনটে বেসিক, যে মাস, লেংথ এন্ড টাইম, এই তিনটে ফরম্যাট দিয়েই লিখতে হয়। ওকে, এই তিনটে ফরম্যাট দিয়েই লিখবো। তাহলে এইটাকে যদি এই তিনটে ফরম্যাটে লিখি, এর মধ্যে মাসের কোনো এক্সিস্টেন্স নেই, 0, এল রয়েছে কি তিনটে, টাইমের কোনো এক্সিস্টেন্স নেই, তাই 0। তাই এই ডাইমেনশনটাকে ভলিউমের এইরকম ভাবেও লেখা যায়। ক্লিয়ার? এইরকম ভাবে লেখা, আই হোপ তোমরা বুঝতে পারলে ভলিউমের ডাইমেনশন, অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি করে বের করবে। এইভাবে তোমরা এরিয়ার ডাইমেনশনও বের করতে পারো, ফোর্সের ডাইমেনশনও বের করতে পারো। ফোর্সটা অ্যাকচুয়ালি কি, ফোর্স বা বল, সেটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো মাস ইনটু অ্যাক্সেলারেশন, ভর ইনটু ত্বরণ, ঠিক আছে। তো ভর ইনটু ত্বরণ মানে হচ্ছে গিয়ে কি, ভরটা কি এম, এ হচ্ছে একটু আগে বার করেছিলাম কি এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এর ডাইমেনশনটা বলের এইভাবে পাবো, ঠিক আছে। এইরকম ভাবে ডাইমেনশনস গুলো বের করতে হয় বা মাত্রাগুলো বের করতে হয়, ঠিক আছে। মাত্রা কি, ভৌত রাশির প্রকারভেদ বা টাইপস কি, সেটা জানতে পারলাম। এবার যে জিনিসটা জানবো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি কি ডাইমেনশনলেস হতে পারে বা
ইউনিটলেস হতে পারে? তার উত্তর হচ্ছে হ্যাঁ। কোন কোন কোয়ান্টিটি আছে, কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটি, কোন কোন ভৌত রাশি এরকম আছে যেটার ইউনিট হয় না বা কোনটার আছে ডাইমেনশন হয় না। তাহলে একটা একটা ডাইমেনশনলেস আর ইউনিটলেসের ব্যাপার দেখে নি। ডাইমেনশনলেসের মধ্যে আগে ইউনিটলেসটা দেখে নি। ইউনিটলেস কি বলছে? অ্যাটমিক ওয়েট বা আণবিক ভর, অ্যাটমিক ওয়েট, পারমাণবিক ভর অ্যাকচুয়ালি, সরি। অ্যাটমিক ওয়েটটা কি বলছে? যে একটা অ্যাটমের মাস, একটা পরমাণুর মাস বা ভর বাই একটা হাইড্রোজেন পরমাণুর মাস বা ভর। ওকে, তাহলে দুটোই কি সেম সেম কোয়ান্টিটি রয়েছে, ওপরেও মাস নিচেও মাস, ওপরেও মাস নিচেও মাস, তাহলে অ্যাকচুয়ালি এটাই কোনো ইউনিট হতে পারে না। এইটা জিনিস মনে রাখবে সবসময়, কখনো সেম সেম কোয়ান্টিটির যদি রেশিও হয়, সেম কোয়ান্টিটির রেশিও হলে তাদের কখনো ইউনিট হবে না। ক্লিয়ার? সেম কোয়ান্টিটি হলে তাদের কখনো ইউনিট হবে না। ওকে, নেক্সট কি আসছে? ডাইমেনশনলেস। আচ্ছা, ডাইমেনশনলেস বা মাত্রাহীন রাশি কি বলছে? মাত্রাহীন রাশি একটা কি হতে পারে? মাত্রাহীন রাশি কি না, ধরো স্ট্রেন। স্ট্রেন ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সেটা কি হবে? লেট মি শো ইউ। স্ট্রেন মানে কি? লেংথ চেঞ্জ বাই লেংথ, লেংথ চেঞ্জ পার ইউনিট লেংথ, দৈর্ঘ্যের চেঞ্জ পার ইউনিট দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্য চেঞ্জ হলো। কোন একটা জিনিস টানলে, কোন একটা জিনিস যদি টানি তাহলে লেংথ তার চেঞ্জ হবে, সেইটা আগের প্রিভিয়াস লেংথের তুলনায় কতটা চেঞ্জ হলো সেটাকে বের করাটাকে বলছে স্ট্রেন। তাহলে স্ট্রেন বলছে। ওকে, তাহলে এইটা কি ওপরেও এল নিচেও এল, অ্যাকচুয়ালি এই দুটোর ডাইমেনশনও সেম, ওপরেও লেন্থ নিচেও লেন্থ, তাহলে এই সব ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে ডাইমেনশনলেস। ঠিক আছে, ইউনিটলেস কোয়ান্টিটিও দেখালাম, ডাইমেনশনলেস কোয়ান্টিটিও দেখালাম। ওকে, এবার একটা জিনিস আমাদের জানতে হবে যে এই এতগুলো জিনিস যে কোয়ান্টিটি রয়েছে সেগুলোকে আমরা মেজার করব কি কি সিস্টেম দিয়ে। ঠিক আছে, সেগুলোকে আমরা মেজার করতে পারি কি কি সিস্টেম দিয়ে? অনেকগুলো ইউনিট সিস্টেম রয়েছে, অনেকগুলো এককের সিস্টেম রয়েছে। ইউনিট সিস্টেমটা কি আছে? ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। ইউনিট ইজ আ স্ট্যান্ডার্ড ভ্যালু অফ মেজারিং সাম ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা ভৌত রাশিকে আমি যদি মাপতে চাই, অ্যাকচুয়ালি আমি ওটাকে কি করছি? একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, আমি 1 মিটার সাপোজ জানলাম, এতটা 1 মিটার, সাপোজ দিস ইজ 1 মিটার। এবার আমি যখন একটা কিছুর লেংথ মেজার করছি হুইচ ইজ 3 মিটার্স, অ্যাকচুয়ালি কি করছি? এই 1 মিটার লেংথের 3 টাইমস নিচ্ছি, তাই না? ক্লিয়ার অর নট? এই 1 মিটার লেংথের 3 টাইমস যখন নিচ্ছি, অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা 1 মিটার রয়েছে ওইটার রেসপেক্টে আমরা মাল্টিপ্লাই করে বাড়িয়ে নিচ্ছি। তার মানে আমাদের এই স্ট্যান্ডার্ড ভ্যালুটা কাজে লাগতে হয় কোনো জিনিস মাপার জন্য। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? ইউনিট ইজ আ স্ট্যান্ডার্ড ভ্যালু যেইটার উপরে ডিপেন্ড করে উই হ্যাভ টু মেজার সাম ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তো এবার এই ইউনিট সিস্টেম তিনটে বেসিক্যালি সব জায়গায় চালু আছে। তিনটে প্রচলিত ইউনিট সিস্টেম কি কি? ওয়ান ইজ সিজিএস, another is SI and third one is FPS। এই নামগুলো এসছে এদের আন্ডারে। এখানে দেখো সিজিএস এ কি? সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম এন্ড এস ফর সেকেন্ড। এবার এসআই সিস্টেমে এই সেন্টিমিটারটা হয়ে যাবে, সেন্টিমিটারটা কি হয়ে যাবে? মিটার, গ্রামটা হয়ে যাবে কেজি, এসটা তো এস, টাইমটা তো টাইমই থাকবে সব সিস্টেমে। আবার এইখানে কি হয়ে যাচ্ছে? এই লেন্থটা এফপিএস এ হয়ে যাচ্ছে ফুট, পিটা হয়ে যাচ্ছে, মাসটা হয়ে যাচ্ছে পাউন্ড। ওকে, এন্ড এসটাই সেকেন্ডটা টাইমই থাকছে, এটা টাইম। এই তিনটে ইউনিট সিস্টেম all over the world maximum use হয়। CGS unit system is called metric system, SI system is called international system। ঠিক আছে,
ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সিস্টেম পরিমাপ পদ্ধতিতে এসআই ইউজ করা হয়। কেন? এটা দেখা গেছে যে ম্যাক্সিমাম কান্ট্রিজ মিটারটাকেই তাদের বেসিক ইউনিট ধরে লেন্থের। এরকম সার্ভে করে দেখা গেছে ম্যাক্সিমাম কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মিটারটাকে তাদের লেন্থের বেসিক ইউনিট ধরে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ইন্টারন্যাশনাল সিস্টেম এন্ড সিজিএস ইজ কল্ড মেট্রিক সিস্টেম। ওকে, আচ্ছা, এবার যে জিনিসটা আমরা জেনে নেব সেটা হচ্ছে যে এই মেজারমেন্টস গুলোর জন্য কি কি ডিভাইসেস দরকার। কি কি ডিভাইস দরকার? ডিভাইস কি হতে পারে? যেটা মাস মেজারমেন্টের জন্য বা ভর মেজারমেন্ট করার জন্য আমাদের কি কি হতে পারে? সিম্পল ব্যালেন্স বা তুলা যন্ত্র। ঠিক আছে, তো তুলা যন্ত্র যেটা আমরা সবাই জানি, তুলা যন্ত্র বা দাড়িপাল্লা যেটাকে বলছে, কমন ব্যালেন্স বা সিম্পল ব্যালেন্স যেটাকে বলছে। আর কি? মাস হলো। এবার ওয়েট, ওয়েটটা কিভাবে মেজার করবো? ওয়েট বা ওজন, সেটা মেজার করার জন্য কি হচ্ছে না স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স ইউজ হবে। ভলিউম মেজার করার জন্য, ভলিউম মেজার করার জন্য যে সিলিন্ডার, ভলিউম মেজারিং সিলিন্ডার হয় একটা, মাপনী চোং, আয়তন মাপনী চোং এরকম দেখতে হয়, এরকম ওপরটা হয় এরকম, এ হয় নিচটা এরকম থাকে, এখানে অনেক স্কেল থাকে, এর মধ্যে লিকুইড রেখে ভলিউম মেজার করা যায়। ওকে, এর মধ্যে লিকুইডটা রেখে ভলিউম মেজার করা যায়, ওটাকে বলে মাপনী চোং বা ভলিউম মেজারিং সিলিন্ডার। ঠিক আছে, এই ধরনের এই তিনটে বেসিক জিনিস রয়েছে। আর লেন্থ কি হতে পারে? লেন্থ, লেন্থ বা দৈর্ঘ্য মাপার জন্য কি হতে পারে? স্কেল, নর্মাল স্কেল, নর্মাল সিম্পল স্কেল যেটা রয়েছে বা রুলার যেটাকে বলছে। ওকে, এইগুলো হলো মেজারিং ডিভাইস। ওকে, এবার একটা যেটা জিনিস, একটা যেটা স্পেশাল জিনিস তোমাদের এখানে শেখাবো সেটা হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস। ওকে, তো ডাইমেনশন অ্যানালাইসিস বা মাত্রা বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে? একটা ভৌত সমীকরণ বা ফিজিক্যাল ইকুয়েশনকে সেটার বোথ সাইডে যেই যেই কোয়ান্টিটি গুলো রাখা আছে, যেই যেই রাশিগুলো রাখা আছে, সবকটার ডাইমেনশন বা মাত্রা ইকুয়াল আছে কিনা সেটাকে চেক করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি ডাইমেনশন মেজারমেন্ট বা ডাইমেনশন অ্যানালাইসিস ইজ বেসিক্যালি টু ফাইন্ড দ্য ডাইমেনশনাল কারেক্টনেস। ওকে, যে মাত্রাটা দুদিকে সেম আছে কিনা। তাহলে একটা ইকুয়েশন নিয়ে চেক করে দেখা যাক। যে আমরা সবাই একটা ইকুয়েশন জানি যে কেই বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যেটা, সেটাকে আমি কেই দিয়ে লিখলাম। গতিশক্তি যেটা, সেটার এক্সপ্রেশন হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, কোন বস্তুর ভর, ভি হচ্ছে গতিবেগ। ওকে, তাহলে এইটার আমরা চেক করি যে বোথ সাইডে যে যে জিনিসগুলো রয়েছে সবার মাত্রা বা ডাইমেনশন সেম আছে কিনা। তো আমার কি করতে হবে? কেই ডাইমেনশন আমি কি জানি? কেই বা এনার্জি, যে কোনো এনার্জি, বেসিক্যালি যে কোনো এনার্জি কিন্তু হয় এম এল টু দি পাওয়ার 2 ইন্টু টি টু দি পাওয়ার -2। ওকে, এবার আমরা যদি অ্যানালাইসিস করে দেখি যে এই দিকেও এম ভি স্কোয়ারের সেম মাত্রা বা সেম ডাইমেনশন বেরোচ্ছে, দেন দিস ইকুয়েশন ক্যান বি কল্ড অ্যাজ ডাইমেনশনালি কারেক্ট। ওকে, দেখা যাক। তো ডাইমেনশন মেজারমেন্টের সময় যে কোনো যদি 2 আসে, কোনো হাফ আসে, কোনো যদি 3 আসে, সেইগুলো সেই নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করব না, ওটাকে বাদ দিয়ে চেক করতে হয়। তাহলে এটাকে যদি বাদ দিই, চেক করতে গেলে কি আসছে? মাস, এম মানে মাস, সেটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখতে পারি। আর ভি হচ্ছে কি? ভি বা ভেলোসিটি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ভেলোসিটি অ্যাকচুয়ালি কি? ভেলোসিটি হচ্ছে লেন্থ বাই টাইম, তাই তো? তো এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে। এবার এইটা হচ্ছে ফুল স্কোয়ার। এইটা নেক্সট লাইনে কি লিখতে পারবো? এম টু দি পাওয়ার 2 এল টু দি পাওয়ার 2, সরি এম টু দি পাওয়ার 2 নয়, এম ইন্টু এল টু দি পাওয়ার 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 -2। তাহলে দেখতে পাচ্ছ বোথ সাইডে ডাইমেনশন আমার সেম বেরোলো। তার মানে বলতে পারবো এই ইকুয়েশনটা ইজ ডাইমেনশনালি কারেক্ট বা এর মাত্রা দুদিকে সমান রয়েছে। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই অবধি থাক। এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েরি বা অন্য কোনো নতুন টপিক যেটা নিয়ে তোমরা নতুন ভিডিও চাও, আমাকে কমেন্ট বক্সে জানাবে। কোন রকম কোয়েরি, কোন রকম ভালো লাগা খারাপ লাগা সবকিছু জানাবে কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফিজিক্স মডিউল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে প্রেস করো, যাতে তোমরা কোনো ভিডিও আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল নোটিফিকেশন পেতে পারো।
থ্যাংক ইউ, বাই বাই।